আমার চাচা নানারা এখনো সময় আছে বাবা, মৃত্যুর সাকরাত শুরু হওয়ার আগে যদি তওবা করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, রে বান্দা বান্দি শুনো, শুনো রে, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করলাম, বান্দা যদি তওবা করো মৃত্যুর সাকরাত শুরু হওয়ার আগে, মৃত্যুর গরগরা শুরু হওয়ার আগে যদি তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো না। 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 65 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওয়াদা করলাম মৃত্যুর সাকরাত শুরু হওয়ার আগে যদি তওবা করো, মৃত্যুর গরগরা শুরু হওয়ার আগে যদি তওবা করতে পারো রে, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো না। কিন্তু ভাই আমার, এখন আপনি তওবা করবেন না, পরে তওবা করবেন। কখন করবেন? যদি আজরাইল চলে আসে। রে গুনাহ নিয়ে যদি কবরে যাও, গুনাহ নিয়ে যদি কবরে যাও যুবক, কি পরিস্থিতিতে পড়বা জানোনি? আরে যুবক, এখন তওবা করবা না, পরে করবা। তাকায় দেখো না কত যুবক কতভাবে মারা যায়। অ্যাক্সিডেন্টে স্ট্রোক করে, নৌকা ডুবে স্ট্রোক করে বিল্ডিং থেকে পড়ে কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কত যুবতী, কত দাদি, নানা বয়সের কত রকমের মানুষ মারা যায়। চোখের সামনে কত মানুষ চলে গেল, কত মানুষের জানাজা পড়লাম। হায় হায়, যাদের ধারণা ছিল আরো বহুত দিন বেঁচে থাকবে, আজ তারাই বেঁচে নেই। আমার ভাই, আমার বন্ধুরা, এই জন্য যদি মনে করেন পরে তওবা করা নেবা, ওই তওবা করার সময় আসার আগেই যদি আজরাইল চলে আসে, কি পরিস্থিতি হবে তুমি চিন্তাই করতে পারলা না। কবরের মধ্যে তোমাকে যখন রাখা হবে গো, রাখার পরে কবর এমন চাপা দিবে, ডাইনের হাড়গুলো বাম পাজরে, বাম পাজরের হাড়গুলো ডান পাজরে ঢোকা দিবে। ভাই আমার, ফেরেশতা মুনকার নাকির প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। যদি না পারে পাপিষ্ঠ বলবে, লা আদরি, আমি কিছুই জানি না। ডান দিক থেকে কবর এমন চাপা দিবে রে, ডাইনের হাড়গুলো বামের মধ্যে ঢোকা দিবে। রে ভাই আমার, বামের হাড়গুলো ডানের মধ্যে ঢোকা দিবে রে। হে বন্ধু, তোমার লাশ লেখে আসবে। একদিন যাইতে না যাইতেই 2 দিনের মাথায় তোমার নাকে থেকে দুর্গন্ধ শুরু হয়ে যাবে, এক ধরনের পোকা সৃষ্টি হয়ে যাবে শরীরের মধ্যে। আমার ভাইরা, 3 দিনের মধ্যে তোমার সমস্ত শরীরের পশমগুলো পড়ে যাবে, পশমগুলো ঝরে যাবে। 4 দিন যাইতে না যাইতে আমার ভাইরা, আমার বন্ধুরা, শরীরের মধ্যে পোকা মাকড় ধরতে শুরু হয়ে যাবে, হাতের নখগুলো খসে পড়ে যাবে। এভাবে লাশটা আমাদের ধ্বংস হতে হতে এক পর্যায়ে নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আমাদের যে রূহ আছে, ওই রূহটাকে কিয়ামত পর্যন্ত শাস্তি দিবে। আরে ভাই আমার, কেমনে বুঝাইলে বুঝবা? তাকায় দেখো বাবা, আদম আলাইহিস সালামের উম্মতেরা যারা ঘুমাইছে, ঈসা আলাইহিস সালাম, যাকারিয়া আলাইহিস সালাম, ইব্রাহিম
মুসা আলাইহিস সালামের উম্মত যারা রয়েছে অন্ধকারে কবরে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাদের তুলনা হয়। তাকা দেখেন কত দিন, কত বছর অন্ধকার কবরে তারা ঘুমাইছে, বলতে পারবেননি? বলেন। এরা বন্ধু কত দিন ধরে অন্ধকার কবরে আছে, বলা যায় না। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, আরে বন্ধু, জীবনে যা কিছু করে না কেন, নামাজ ছাড়া যাবে না, আল্লাহর ইবাদত ছাড়া যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত আশিক হওয়া লাগবে। এই জন্য বলি, অন্ধকার কবরে যখন প্রশ্ন না পারবেন, মায়ার নবী বলে দুইজন ফেরেশতা থাকবে আগুনের কাছে। দুইজন ফেরেশতা থাকবে লোহার হাতুড়ি নিয়ে, আর দুইজন ফেরেশতা আগুনের লাঠি নিয়ে। তারা শুধু মারবে আর আঘাত করবে। আরে বন্ধু, এই জন্য বলি রে, বাজারের পোল্ট্রি মুরগি খায়া বলো ভালো আছো, আপেল খায়া ভালো আছে, মুরগি খায়া ভালো আছে, এত ভালো আছো, এরপরেও তুমি নামাজে কেন যাও না? এরপরে কেমন করে আমার রবকে ভুলে গেছ? যুবক বন্ধু, এরপরে কেমন করে আমার রবকে ভুলে গেল? যুবক, কেমন করে আমাদের রবকে ভুলে গেলাম, যে আল্লাহ সুন্দর করে বানাইল। আরে বন্ধু, কেমন করে গেলা ভুলিয়া? আল্লাহ রাব্বুল আলামিন এক ফুটা নাপাক পানি থেকে মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারা আমাদের এত সুন্দরভাবে বুঝাইলেন। আল্লাহ আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের আল্লাহ আল্লাহ দয়া করে আমাদেরকে যেন দুনিয়ার মায়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল